বাসে আমার। কয় নবী আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন গো? আমার নবী কয় বালকেরা রে, আমি নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসি। কালেমার দাওয়াত, কালেমার নিশান নিয়ে মদিনায় ঢুকেছি। বালক দুটি ডাকতে কয় নবী গো, মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার মানুষের দাওয়াত না দিয়া মদিনার মানুষের কাছে আসলেন, মক্কায় কি কোনো মানুষ নাই? আমার নবী কয় মক্কায় মানুষ আছে। আমি নবীরে বড় কষ্ট দিছে, আমি নবীরে বড় যন্ত্রণা দিছে। বালক দুটি ডাকতে বলে নবী গো, আপনার চেহারা দেখে আমাদের ঘুমার নিদ্রা সব আরাম হয়ে গেছে রে। নবী গো এই মানুষটার কে কষ্ট দেয় রে? আরে যে মানুষটারে দেখলে পরে কলিজা শীতল হয়ে যায়, যে মানুষটারে দেখলে মুসলমান খোদা নিবারণ হয়ে যায়, যে মানুষটাকে দেখলে দুনিয়ার সব দুঃখ ভুলে যাওয়া যায়, সেই মানুষটারে কষ্ট দিছে নবী গো। আপনি কি শুনাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? নবী গো আপনারে কারা কষ্ট দিছে? আমার নবী কয় শোনো, মক্কার মানুষের আমারে কষ্ট দিছে। কয় হুজুর অপরাধ কি? কয় অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা আমি, এইটা দাবি করার কারণে কাফেরেরা আমার যন্ত্রণা দিছে। বালক দুটি ডাকতে কয় নবী গো, ওই মক্কার মধ্যে সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে নবী বলেন গো? আমার নবী ডাকতে কো বালকেরা রে, ওই মক্কা ভূমির মধ্যে সব চাইতে বেশি কষ্ট দিছে একটা লোক আমারে, তার নাম হলো আবু জাহেল। বালক দুটি বলে হুজুর, আরে এই মানুষটারে যে কষ্ট দিছে রে, যার মা নাই যার বাবা নাই, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম জীবনে যদি সুযোগ আসে আবু জেলকে আমরা দুই ভাই হত্যা করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি কর, এর সব সেরে চল মদিনায় তোরা সব নাই। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া। এই নবীর একটু প্রেমের ছোট বালকদের কথা, বালকরা নবীর কত ভালোবাসতো। আলোচনায় ডুবতেছি মহব্বতে। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই আরে কাঁদবি বসে নিরালায়, কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। তোরা দেখিলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, কাঁদবি আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা মদিনায়। আমার দয়াল নবী উম্মতের কান্নারি নবী, আমার
দিতেছেন রওজায় আমার দয়াল নবী সেইদে আরো জোরে জোরে বলেন আমার জিন্দা নবী প্রেম যদি করবি রে মন বলো প্রেম আর সব সেরে চল মদিনায় বলো সব না আমার দয়াল নবী যেই দেশে গোমায় আমার মায়ার এ ভাইরা আমার বন্ধুরা আমার নবীজিকে ডাকতে বলে নবী গো আপনার মা নাই আমার মা নাই রে আমার বাবা নাই রে নবী গো আমার দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা নবী গো আপনারে আবু জেল কষ্ট দিছে কথা দিলাম রে আমরা দুই ভাই 8 বছর আর 10 বছরের দুই পোলা প্রতিজ্ঞা করলেন নবী গো যদি সময় হয় যদি কোনো দিন মক্কায় যেতে পারি এই দুটি আমরা দুই ভাই আবু জেলকে চিরতরে বিদায় করে দিব জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এদিকে নবী আমার ঘুরে ঘুরে কালেমা দাওয়াত দিয়ে শুরু করলো রে মদিনার নারী পুরুষ মদিনার নাংরানুলা সব নবীর অপেক্ষায় রে নবীর কত পদধূলি পাইয়া যেমন পেশোয়ারি পেশাব কিবলার পদধূলি পাইয়া আশিক যেমন ধন্য হইছো এই ভালোবাসা সবাই বোঝে না এই প্রেম সবাই বোঝে না বোঝার মতো জ্ঞান আল্লাহ কারোর অনেকের দেয় নাই যারে দিছে সেই তো বোঝে মুসলমান ও মুসলমান শুনে নাও এবার নবীর প্রেমের পাগলেরা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে মুসলমান পথ কাটে নবীর কালেমা প্রচার করে নবীজির দাওয়াত গ্রহণ করলেন আমার নবীজি দিনে দিনে মদিনার অলিগলির মধ্যে ইসলামের পতাকা ফতফত কুরাইতে লাগলেন মানুষ কালেমা পড়ে আর দাওয়াত নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এরে মায়ের নবী দয়াল নবী আমার দিনে দিনে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের মুসলমান ও যুবক বন্ধুরা শোনো গো ইসলামের দাওয়াত মদিনার অলিগলির মধ্যে প্রচার করা শুরু করে দিল আবু জেল ওদিকে গুসা হইয়া মুসলিম যারা ছিল তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো মানুষের ঘর দরজা জবরদখল করে নেওয়া শুরু করলো প্রতিদিন খবর আসে নবী গো অমুক গ্রাম অমুক মুসলিমকে হত্যা করা হয়েছে নবী গো অমুক গ্রাম অমুকের বাড়ি ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়েছে আমার নবীজি কান্দে রে মক্কার মুসলমানদের উপরে নির্যাতন বাড়িয়ে দেওয়া হলো যেমন ভারতের হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন করে রে ওরে মুসলমান শুনে নাও ওই ভারতের একজন মুসলমান যদি কোনোদিন যাও আল্লাহ আমাকে নিয়েছে একাধিকবার কত মুসলমানের সঙ্গে দেখা কত কথা হয়ে
হয়েছে রে বাবা, কত ওপেনে তারা দিবালয় রাস্তায় নামাজটা পর্যন্ত পড়তে পারে না, গরু দিয়া গরুর গোস্ত খাবে এটাও খাইতে পারে না, জবাই করতে পারে না। কত কষ্ট রে মুসলমান। আমরা বাংলার জমিনে, অথচ বাংলার জমিনে ও মুসলমান আমার দেখা মতে ঢাকার শহরে শুয়োর জব করে ওপেন খায়। ও মুসলমান চট্টগ্রামে দেখে আসে ওপেন শুয়োর জব করে বাগাবাগি করে নেয়। আমরা বাধা দিই না, কারণ ও মুসলমান শুনে নাও, আমরা তোদের মতো হিংস্র না, ওদের মতো অহংকারী নয়। আমরা ইসলাম প্রিয় মানুষ যারা, আরে মুসলমান আমরা হট্টগোল মানির বিশ্বাস করি না, আমরা মারামারি বুঝি না, কারণ আমরা বুঝি নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর গোলামি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, রহমতের নবী এই রকম দাওয়াতের কাজ যখন শুরু করলো, এদিকে মাহে রমাদান মাস চলে আসলো। মুসলমানেরা, ও মুসলমান শুনে নাও, রমজানের মাস এসে গেল। আমার নবীজি প্রতিদিন খবর আসে মুসলমানদের আক্রমণ করে, জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দেয়, যাও জিবরিল আমার নবীর জানাই দিয়ে আসো। আর আপোষ থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমার নবীরে জানাই দিয়েছো, মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান মাথা নত করে না। আমার নবীরে জানাই আসো, আর দেরি হবে না। আর মুসলমানদের রক্ত আমি রব্বে কারিম সইতে পারি না। যাও আমার হাবিবরে জানাই আসো, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হইতে বলো। জোরে বলেন মারহাবা। উঠান দেন, বুড়ো কিমরিতে এমন কামড় শুরু করছে, সব করা বন্ধ, সব সব সাইডে বন্ধ। ওদের শয়তান কখন যে লাগছে ওদের কিছু, শয়তান তিনটা অধিকার চাইছে। নাম্বার 1 কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, কয় জায়গা ঢুকছে আল্লাহ জানে। ওদের প্রতিটা শিরা উপশিরা ঢুকে গেছে শয়তান। আর হাত পা ঠিক নাই, গাল ঠিক নাই, গল্প করে এদিকে এদিকে শব্দ, এদিকে শব্দ, এদিকে কিছু মেয়েরা উচ্ছৃঙ্খল, ওদের কাছকে ঝাড়বো একটু পরে, দেরি কর। আমার চিনিস না, রুহুল আমিন সিদ্দিকী বাংলাদেশে ব্যতিক্রম বক্তা, কাউকে ছাড় দেওয়া যাবে না, কাউকে ছাড় দিয়ে রুহুল আমিন কথা বলে না, এইভাবে জবান চলে। শরিয়াতের বিধান লঙ্ঘন করলে কাফেরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যারা বলেন ঠিক কিনা? শরিয়াত ছেড়ে দিলে কাফের। কর্তৃপক্ষ, মাহফিল কমিটি এখনো সুযোগ, বাইরে কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। কারণ মাহফিলে আসছি নিয়ামত নেওয়ার জন্য, বছরে একটা দিন বসেছি, এখান থেকে গজব নিয়ে যাবে। এই জন্য তো আমাদের দেশে বেকারত্ব বাড়ছে, কারণ এ তো দোয়া দেয় না, দাওয়া নেছে। দোয়াও দরকার, দাওয়াও দরকার, ঠিক কি না? দেখবেন অল্প লেখাপড়া করে বড় বড় চাকরি করতেছে, তাদের পিছনে দোয়া আছে, মানুষের ভালোবাসা আছে। উশৃঙ্খল এগুলো, ও পাশে গল্প, ওই পাশে মেয়েদেরকে দেওয়ার দরকার, সাইজ করার দরকার। পর্দা ফরজ, পর্দার বিধান লঙ্ঘন করবে না, ভিতরে যাও। শরিয়াতে যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। কথা বোঝেননি? ইসলামের বিধান মানে, এখানে আল্লাহর ওলি বসে আছে, এখানে একদম বেয়াদবি করলে তাকবীরে ফুকা লাগবে, হয় দুদিন আগে দুদিন পরে, হয় দুদিন পরে, নয় দুদিন আগে। কোন রকম শৃঙ্খল চলবে না। মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া লা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা আলি সাইয়্যিদিনা
ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, গাউসে পাক যে জনে মরণ নাই সংসারে। দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, নবীর প্রেমিক। কামেলের দরবারে আসো সবাদবে, পাইবে রহমতের ভান্ডার। যে বিয়াদবি করিলে মরিবে জগতে, বিয়াদবি করিলে মরিবে জগতে, বিফলে যাবে তোমার সোনার জীবন। যে তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, হাদিসের বর্ণনা কামেল পীর মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর। যদি সময় পায় দামু বাবা, ও যুবক, নবীজি বললেন এদিক রমাজান মাস এসে গেল, মুসলমানরা রোজা রাখে, কেউ একটা খুরমা খেয়ে রোজা রাখে, কেউ একটা খেজুর খায়, কেউ পানি খায়, কিন্তু রোজাগুলো ফরজ রোজাগুলো আদায় করে। নবীজিও রোজা রাখে, সাহাবীরাও রোজা রাখে। জিবরিল আমিন বলে, নবী গো, আর মুসলমানদের কষ্ট আল্লাহ সইতে পারে না। নবী গো, ও নবী, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমার নবীজি ডাকতে বলে, ও মক্কার মদিনার সাহাবীরা রে, আর দেরি নাই দেরি নাই, তোমরা সবাই প্রস্তুতি নেও, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে লড়াই হবে। ওদিকে আবু জেহেল 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে প্রস্তুতি হয়ে গেলেন। মুসলমানদের বাড়ি ঘর লুট করে নিবে, মুসলমানদের অস্তিত্ব শেষ করে দিবে। আমার বাজানেরা, আর নবীজিকে খবর দিল জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওদিকে আবু জেহেলের গোষ্ঠীরা তো কাফেলা করে এদিকে রওনা দিয়েছে। নবী গো, আপনি আর দেরি করেন না, আপনি আপনার উম্মতের, আপনার সাহাবীদেরকে ঘোষণা করে দেন, তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমানদের অস্ত্র সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? 8টা হলো তরবারি, 2টা হলো ঘোড়া। যুবকেরা শুনে নেন, আমার বাবারা শুনে নেও, 2টা হলো মাত্র ঘোড়া, 8টা হলো তরবারি। যুদ্ধ করবে কেমনে? এদিক কাফেরদের মধ্যে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটছে মদিনার দিকে, নবীজিকে হত্যা করবে, নবীজিকে চিরতরে বিদায় করে দিবে। রাসূলুল্লাহকে জিবরিল আমিন বলে, নবী গো, আপনিও ঘোষণা করে দেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমার নবীজি বললেন, ও যুবক, আমার যুবক সেনারা শোনো, আগামী দিন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমার নবীজি ঘোষণা করলেন, আগামী 17ই রমাদান, ও যুবক শুনে নাও, শুনে নাও, 17ই রমজান যুদ্ধ হবে। আর এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও
তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে আরো জোরে জোরে, ওরে তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, কাঁদবি আমার প্রাণের রাসূল সেই দেশে গো মায় আমার আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি, আরে সব সেরে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী সেই দেশে গো মায় আমার বলে দুনিয়ার মানুষের রে, তোরা তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলি রে, ওই জামানার মধ্যে ওই জামানার মানুষগুলো যদি আমার নূরের মানুষ নূরের নবীরে দেখতো, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, টের পেত না এই মানুষটাকে কেমনে আঘাত করলো রে। এই নবীজিরে মুসলমান তায়েফের ময়দানে পাথরের আঘাত করলো আমার নবীর গায়ে, আমার নবীর দেহ থেকে রক্ত ঝরে। যুবক, এই নবীজি আবার কত কষ্ট করলো উম্মতের মায়া, এই নবীর প্রেম ভালোবাসা অর্জন করো। আমার সুন্নি ভাইয়েরা, তরিকাতের ভাইয়েরা শুনে নাও, আমার বাবারা আমার, আল্লাহর নবী ঘোষণা করলেন 17 তারিখে যুদ্ধ হবে। ওই বালক দুটি 8 বছর আর 10 বছরের দুটি বালক এক দড়ি বাড়ি গেছে রে। বাড়ি যায় দেখে মা জননী কান্দে, মা জননী জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্দে। বালক দুটি ডাকতে বলে, মা ও আমার জনম দুঃখিনী মা, আপনি কেন কাঁদছেন গো মা? মা বলে, বাবারে আমি কাঁদতেছি, রহমতের নবী যুদ্ধের ডাক দিয়েছে রে মুসলমান, শুনে নাও। আজকে পর্দার আড়ালের যে মারা আছে একটু শুনে নাও, লজ্জাপতির পাতা বেটে খাও আর আলোচনা শুনে নাও, কেমন মা ছিল রে মুসলমান, শুনে নাও। এর জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবা আমি কাঁদতেছি, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, রহমতের নবী বদরের যুদ্ধের ডাক দিছে রে। আমার নবী বলছে মেয়েরা যাবে না, বালকেরা যেতে পারবে না, কানা কোড়া ল্যাংড়ানোলা যেতে পারবে না। আমি কাঁদতেছি, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো ওই যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করতো, আর আমি আল্লাহর আদালতে দাঁড়ায় বলতাম আমি শহীদের বিবি। আমি আল্লাহর দরবারে যা বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না, এই আফসোস নিয়ে কাঁদতেছি। চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি কয়, মা চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা গো আমরা জীবন দিয়া দিব, আর তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম, শহীদের মা। এই ছোট্ট বালক, আমাদের বালকগুলো খেলা করে, আর ওই নবীর প্রেমিক বালকগুলো কি করে শোনে নেন। 8 বছরের বালকটা মায়ের মুখের পানি মুছায়া দিয়ে বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা জীবন দিয়া দিব রে মা, তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম। মা জননী ডাকতে বলে, বাবা রহমতের নবী বারণ করছে কোন বালক যুদ্ধের ময়দানে যেতে পারবে না, কানা কুড়া ল্যাংড়া নুলা এগুলো যুদ্ধের ময়দানে যেতে পারবে না। ও আমার জনম দুঃখিনী মা। মা গো কি বলতে চাও? কয় মা বলতেছে, বাবার এগুলো যাওয়া যাবে না, তোমরা বালক, তোমরা না বালক। বালক দুটি ডাকতে বলে, মা মারে আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না।
এর মুসলমান বালক দুটি ডাকতে বলে, মা আমরা দুই ভাই ছোট্ট মানুষ, কিন্তু আমার আল্লাহ তো ছোট না, আমাদের বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানের মা, জীবনটা দিয়ে দিব রহমতের নবীর খাতিরে, জীবনটা কুরবানি করে দিব, আমাদের বিদায় দাও। মা দুঃখিনী বুকের সঙ্গে টান দিয়া ডাকতে বলো, ও কলিজার টুকরা সন্তানেরা রে, আমি তোদের জবান দিয়া নবীর ভালোবাসা, নবীর প্রেমের কথা শুনছি, আমি মা তোদের দুই ভাইকে বিদায় করে দিলাম, যা আল্লাহর নবীর পক্ষে যা, আমার নবীর সঙ্গে যাইয়া বাতিলের সঙ্গে লড়াই করবি রে বাবা, জীবন দেয়া দিবি, জীবনের মায়া করবি না, আমার নবীর গায়ে যেন কোনো আসর না লাগে, আমার নবীর গায়ের মধ্যে যেন কোনো একটা ফুলের আসর না লাগে। ছোট ছেলে ডাকতে বলে, জনম দুঃখিনী মা, আমরা প্রতিজ্ঞা করেছি, আরে আমার নবীর সব চাইতে মক্কা নগরে কষ্ট দিছে গো মা, সব চাইতে কষ্ট দিছে আবু জেহেলের মা, আমরা প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। মা দুটি ভাইকে বুকের সঙ্গে টান দিয়া না কয়, বাবারে তোরে বিদায় করে দিলাম, যা নবীর দুশ্মনের রাসূলকে চির বিদায় করে দিবি, আমি তোদের দোয়া করলাম, যা যা তোদের আমি দোয়া করে দিলাম, চলে যা। নবীজি ডাক দিলেন, এখন সেনা মুসলমান শুনে নাও, সৈন্য বাঁচায় হবে। নবীজি ডাক দিলেন, সাহাবীরা দলে দলে মাঠে আসলেন, ওই বাবাল বৃদ্ধ মুসলমান শুনে নাও, এবার কানা খোড়া ল্যাংড়া নোলা লাইন দিয়ে দাঁড়ায় গেছে। নবীজি তাকায় দেখে রে, আহারে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মদিনার ছোট বাচ্চাগুলো, বালকগুলো, মুসলমান কানা খোড়া ল্যাংড়া নোলা সবাই দাঁড়ায় গেছে। আমার নবী ডাকতে বলো, সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে হবে না, বাস্তবতা লাগবে, সুতরাং তোমরা আজকে যারা কানা খোড়া ল্যাংড়া নোলা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, কারণ ওখানে শক্তি প্রয়োগ করা লাগবে, আর অস্ত্র হলো মুসলমানদের মাত্র 8টা অস্ত্র, 2টা মাত্র ঘোড়া, সুতরাং বল লাগবে, শক্তি লাগবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। নবীজি বললেন, তোমরা 1 নম্বরে যারা কানা খোড়া আছো তোমরা লাইন থেকে সরে যাও, তোমরা যারা বোবা আছো সরে যাও, তোমরা যারা কানা আছো সরে যাও, তোমরা যারা বালক আছো সরে যাও। 2 বালক গলাগলি ধরে কান্দার বলে, বাইরে আমাদের বুঝি যুদ্ধে যা হবে না। নবীজি বলছে, বালকদের নেবে না, আমরা তো মাফে হব না, এখন আমার নবী তো আমাদেরকে নেবে না। আবু জেহেলকে কি মারা হবে না? আবু জেহেলকে আমার নবীরে কষ্ট দিছে, ওই আবু জেহেলকে যদি মারতে না পারি রে, আমার কলিজা ঠান্ডা হবে না। কিন্তু আমার নবীজি তো বলছে, কোন বালক ওই যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। 2 ভাই কয়, ভাই সর্বনাশ, নবীজি বলছে বালকদের নেবে না, এখন আমরা 2 ভাই তো মাফে হব না। 2 ভাই তো রিজেক্ট। ছোট ভাই কয়, ভাই এক কাজ করো, ওই দেখো উঁচু পাহাড়টা দেখা যায়, ওর পর তুমি দাঁড়াইবা, মাপে ঠিক হবা। সুবহানাল্লাহ বলো। তুমি ওই জায়গা দাঁড়াবা, আমি পিছে দাঁড়াবো, 2 ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না। 2 ভাই এক জায়গা দাঁড়ালে 2 ভাই বাদ হয়ে যাব, তুমি সামনে যাও, আমি পিছে থাকি। রাসূলুল্লাহ মাপতে 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 সব মাইপা মাইপা সিলেক্ট করতেছে, নওজোয়ান সব শক্তিশালী এদেরকে যুদ্ধে নিবে। রাসূলুল্লাহ পরীক্ষা করতে যায়, দেখে আমার বাবারা যাইতে যাইতে দেখে বালক ওই 10 বছরের রাস্তার মধ্যে পাথরের উপরে পা দিয়ে দাঁড়ায় আছে। নবীজি হাত দেখে দেখে ছোট, কয় বাবা তুমি এখানে কে? কয় হুজুর যুদ্ধে যাব। নবী কয়, তুমি যুদ্ধে যাবা, তুমি বাড়ি যাও, তুমি বালক মানুষ, তোমার মার খেদমত করো, আব্বার খেদমত করো। কয় হুজুর বাবা তো আগেই গেছে গা, মা দুনিয়ায় বেঁচে আছে, মার থেকে অনুমতি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না? মা অনুমতি দিছে, হুজুর লয়া যান। নবী কয়, তুমি তো মাফে হবা না বাবা, তুমি যাও, ওই জায়গা যাও। কয় হুজুর মাফে হওয়ার জন্য তো দাঁড়াইছি উঁচু জায়গা। নবীজি পাততলে কয়, বাবা তোমার পাততলে কি? দেখে বড় একটা পাথরটার উঁচু করে দাঁড়াইছে। নবী কয়, তুমি পাথরের পর দাঁড়াইছো কে? কয় হুজুর মাফে ঠিক হওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, মাফে হওয়ার জন্য। নবীজি কয়, বাবা
তুমি ছোট্ট মানুষ, যুদ্ধে যাওয়ার দরকার নেই। কয় হুজুর আমার নিয়ে দয়া করে দেখেন না, আমি মাফে তো ঠিক আছি। কয় বাবা তুমি নিচেই দাঁড়াইলে তো হইবা না। কয় হুজুর উঁচু জায়গা দাঁড়াইছে হওয়ার জন্য। নবী ওর আবেগ দেখে কয় বাবা যা তোরে সিলেক্ট করলাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। ছোট ভাই তাকায় দেখে বড় ভাই সিলেট হয়েছে। এখন ওর তো সিলেট হইতে হইব, কি তারে করবো? মাপতে মাপতে নবীজি যায় ছোট ভাইয়ের কাছে গেছে, যায় দেখে এটা আরো ছোট। নবীজি কয় বাবা তুমি লাইন দাঁড়াইছো কে? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে অনুমতি নিয়ে আইছি। কয় বাবার খেদমত করো। কয় বাবা আগে গেছে গা, মা হুকুম দিছে হুজুর যুদ্ধে যাবো। কয় বাবা তুমি ছোট মানুষ, তোমার নেওয়া যাবে না। কয় হুজুর ও যে এইটারে নিয়েছেন ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কইতেন নিরে। হুজুর ওই যে নিছেন না, ওইটার বয়স 10 বছর। বাবা আমার বয়স তো 8 বছর, 2 বছরের ছোট, আমার বড় ভাইরে নিছেন না। নবী কয় ওইটা তো একটু উঁচু জায়গা দাঁড়াইছিল আর আবেগে নিয়ে গেছে, ওরা নিছি। বাবা তুমি একেবারে ছোট, 8 বছর, তোমার নেওয়া যাবে না। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে যুদ্ধে যাব আমার নিতে হইব। নবীজি কয় বাবা তুমি ছোট্ট মানুষ, তোমার নেওয়া যাবে না, তোমার গায়ে বল লাগে যুদ্ধে গেলে। কয় হুজুরে আমার একটা সুযোগ দেন। কয় সুযোগটা কি? হুজুর আমার বাড়ি তো 10 বছর বয়স, আমার 8 বছর বয়স, একটা সুযোগ দেন। আমার বাল্যকে একটা কুস্তি ধরবো, যদি যে কুস্তিতে যে জেতবে তারা কি নিবেন? সুবহানাল্লাহ কইতে নিলে। নবীজি হাসে মিটমিট কইরা, তো বোঝাইতে হবে। নবীজি কয় বাবা কুস্তি ধরার দরকার নাই, তুমি বাড়ি যাও। কয় না হুজুর আমার লইতে হবে, আমি যুদ্ধে যাবো। নবীজি কয় না বাবা যাওয়া লাগবে না, তুমি যাও। কয় না হুজুর আমার একটা সুযোগ দেন। নবী কয় ঠিক আছে যুদ্ধের জন্য সুযোগ দিলাম, যাও কুস্তি। আয়া ছোট ভাই বড় ভাইরে কয় বাইরে তুই আমার সাথে বয়সে 2 বছর বড়, এরপরে তোর গায়ে শক্তি বেশি, তুই যদি আমার ধরিস আমি কি পারবো? তোর সাথে তো আমি পারবো না। ভাই কি তা কোষ, তুই আমার আসতে ধরবি, তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব, আমি ফার্স্ট হবো, যুদ্ধে যেতে হবে। আমরা তো আবু জেল রে মারবো, ভাই আমার না নিয়ে যাস না ভাই, তোর খুব অনুরোধ করি বাইরে আমার থুইয়া যাস না। আমরা 2 ভাই প্রতিজ্ঞা করছি আবু জেল রে মারবো, তুই একা যাস না, যেহেতু তুই সিলেক্ট হয়েছিস আমার একটু সিলেক্ট কর। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। নবীজি দূর থেকে তাকা তাকা দেখে আর হাসে। 2 বার খেলা দেখতেছে। ছোট ভাই বড় ভাইরে কয় ভাই খবরদার তুই জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারতাম না, কারণ তুই 2 বছরের বড়, আমার চাইতে শক্তিতে বড়, তুই ধরলে তো পারতাম না। 2 ভাই কথা কইতেছে, নবীজি দূর থেকে খালি তাকায় তাকায় দেখে। এইবার বড় ভাই আস্তে করে ধরছে, এরকম আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পর বসে বলে ইয়া রাসূলুল্লাহ, যারা বলো না মারহাবা। নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ওরাও ভালো কার তোরাও ভালো, তোরা খালি মোবাইল খেলবি, খালি মোবাইল হেরে বুঝে 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 খালি মোবাইল খেলবি, মোবাইলে খালি মোবাইলে বয়া বয়া খালি গেম খেলবি আর খালি বসে বসে গেম দেখবি। ওরাও ভালো কার তোরাও ভালো, তবে এগুলো বালা, যেগুলো শুয়ে রয়েছে বাড়ি এইগুলো মন্দ। জোরে কন ঠিক কিনা? ওরা বালা বিলে বয়ে আছে, কি কন কথা কয় না কেন? এরা বালা, ওরা বালা আছে। আল্লাহ কবুল করুক, তোর নবী প্রেমিক বড় আলেম হোক, তোর আল্লাহ যেন তোদেরকে আল্লাহ যেন দয়া করে, বড় বীর হবি, সৈনিক হবি, ইসলামের সৈনিক হবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কর্ণধার হবি, আল্লাহ যেন তোদের কবুল করে নেয়। জোরে বলো আমিন। নবীজি কয় সিলেট, সিলেট নবীজি বাঁচতে এবার গুনতে গুনতে দেখে মাত্র 313 জন সৈন্য। কয়জন? জোরে বলেন না? 313 জন। অস্ত্র কয়টা? আরো জোরে কইতে নিরে, আর ওয়াজ করতাম না, তাড়াতাড়ি আয় হাই আয় হাই, একটা বাজলে ছেড়ে দিব, আর মাত্র 7-8 মিনিট আছে, হুজুর দোয়া করব, আমি আর আগাবো না। বিশেষ করে মন চাইছিল অনেক ওয়াজ করতে, কিন্তু সময় তো খালি দৌড়ায়, খালি দৌড়ায় দৌড়ায়, কি তা করতাম রে ভাই। আমার বাবারা গভীর মনোযোগ। অস্ত্র কয়টা? জোরে বলেন কয়টা? আর ঘোড়া 2টা। নবীজি গুইনা দেখে মাত্র 313 জন সৈন্য। নবীজি কয় আল্লাহ এইগুলো ওরা 1000 আসতেছে, আমার এই সৈন্যগুলোর শেষ করে দিব। আল্লাহ কাঁদতেছে নবী আল্লাহর দরবার, আল্লাহ আমার উম্মাতেরা যদি শেষ করে দাও, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? কাদের কাছে আমি কালেমার প্রচার করবো? আল্লাহ এদের লগে যুদ্ধ, একেতে রোজার মাস, একেতে কিসের মাস? রোজার মাস। এরপরে সাহাবীরা সব রোজা আছে। খুব আশ্চর্য ঘটনা শোনেন নিয়ে, খুব খেয়াল করেন। ওই বেরোজারে নবীর রোজা রাখ, নবী নিজে রোজা রাখছে, সাহাবীরা রোজা রাখছে। নবী জিগায় বাবা তুমি কি রোজা? কয় জি হুজুর। কি খাইছো? কয় আমি হুজুর সকালবেলা একটা খুরমা খেয়ে রোজা আছি। তুমি রোজা আছো? কয় জি হুজুর একটা খাজুর খাইছি। তুমি কি? হুজুর কিছু কপালের একটু পানি খাইছি। তুমি কি করছো? ইয়া রাসূলুল্লাহ একদম অনাহারে রয়েছি, খালি নিয়তটা করেছি। আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। কিরে আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে যাইতেছে, পেটে খাবার নাই, খুরমা খাইছে একটা, খেজুর খাইছে একটা, পানি খেয়ে রোজা আছে। আমার নবী কয় সাহাবীরা রে তোমরা
আল্লাহকে আমার এত ভালোবাসো। নবী আমার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান মাল পরিবার পরিজনের চাইতে আমরা আপনাকে অধিক ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয় নবী গো, আপনার জন্য আমরা জীবনটা হাসি মুখে দিতে পারি। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমরা সুন্নিরা যে নবী নবী বলে কেন দাপাদাপি করি এটা বুঝবি না, তোরা বুঝবি না। সারাদিন অনাহারে থাইকা রোজা রাইখা নবীর জন্য জীবন দেওয়ার জন্য রওনা হয়েছে। নবী গুইনা দেখে 313 জন। নবীজি দোয়া করছে, জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় জিবরিল আমিন তুমি কেন আসছো এ সময়, কেন আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি জিবরিল রে, কাঁদতেছি আমার 313 জন মাত্র, এই 313 জন নিয়ে আমি 1000 সৈন্যের লগে মোকাবেলা করব, এদেরকে যদি শেষ করে দেয় আমি দিনের দাওয়াত দিব কারে? আমার নবী কয় জিবরিল তুমি কেন আসার সময় কোনো ওহী নিয়ে আসছো? কয় না হুজুর ওহী নিয়ে আসি নাই, আমি আপনার একটা শুভ সংবাদ দিতে আইছি। কয় কি সংবাদ? কয় নবী গো, আমাকে আল্লাহ 3000 সৈন্যর কমান্ডার বানাইয়া 3000 ফেরেশতা দিয়ে আপনার কাছে পাঠাইয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার, কত হাজার? হুজুর 3000 সৈন্য নিয়ে আসি, দেখেন না তাকায়া, এই যে 3000 এরা যুদ্ধে যাবে, আর 5000 আরো 5000 মজুত রাখছে আল্লাহ তাআলা। আপনি খালি ডাক দিবেন, খালি বলবেন আইতে, আসতে করলে রসুলে আসবে নবী গো। খালি ওইটা 5000 মজুত রাখছে, গোডাউনে একদম স্টকে রাখছে, আল্লাহ রাইকা দিছে খালি, আর এই 3000 দিয়ে আমার পাঠাইয়া দিছে। আপনি এখন চলেন, আপনি প্রস্তুতি হয়ে চলেন, আপনি থাকবেন সামনে শরিয়াতে, আমরা দেখবো 313 জন, কাফের দেখবো লক্ষ লক্ষ। নবী গো ইসলামের বিজয় হবে, কোনো টেনশন করেন না, চোখের পানি মুছে ফেলেন, চলেন। জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবা। মারহাবা বলেন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, যুদ্ধের ময়দানে দিকে আবু জেহেল খবর নিয়ে দেখে রে, আগে শুনছে মুসলিম মিল্লাতের 313 জন মাত্র সৈন্য। আবু জেহেল দূরবীনদের দেখে রে, লক্ষ লক্ষ ময়দানে, ওই একবারে থরথর করে কাঁপন শুরু করেছে। চিন্তা করে শুনলাম মাত্র 8টা অস্ত্র, 2টা মাত্র ঘোড়া, এখন হাজার হাজার অস্ত্র নিয়ে সামনে আসতেছে। আবু জেহেল ভয়ে কামসারা। আমার নবীজি তাকবীর দিয়ে কয় যুদ্ধ শুরু করে দাও। এর মুসলমান, আল্লাহু আকবার। কথাটা বলতে গেলে বড় মজা লাগে রে বাবা। আজকে বাংলাদেশে নারায়ে তাকবীরের দলের মানুষের অভাব নাই, নারায়ে রিসালাতের অভাব। জোরে বলেন ঠিক কিনা? এর দ্বারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, ওরা নারায়ে তাকবীর দিয়েছিল। যারা আলীকে হত্যা করেছিল তারা নারায়ে তাকবীর দিয়েছিল। যারা ওমরকে হত্যা করেছিল ওরা নারায়ে তাকবীর দিয়েছিল। যারা মুসলমান, শুনে নাও শুনে নাও, ওই যে গতকালকে এক হিন্দুরে গাছে পোড়ায়া মারে ফেলছে, ওটারও নারায়ে তাকবীর দিয়েছিল। মুসলমান ওই যে নুরা পাগলা না কোন পাগলারে কবর থেকে উঠাইয়া পোড়ায়া দিয়েছিল, ওরাও নারায়ে তাকবীর দিয়েছিল। বাংলাদেশে হাজার হাজার মাজার ভাঙছে, মাজারটা পুড়িয়ে গালিয়ে দিছে, এইরাও নারায়ে তাকবীর বলেছিল, কিন্তু নারায়ে রিসালাত বলে নাই। কারণ এই সমস্ত কিয়ামত পর্যন্ত নারায়ে তাকবীর দিয়া মুসলমানদের 12টা বাজায় দিবে। এরা কোনদিন ইসলামের বন্ধু নয়, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের শত্রু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এরা না শোনেন, তৌহিদি জনতা এদের জবান দিয়ে কখনো নারায়ে রিসালাত বাইর হয় নাই। লেখে নেন ভালো করে, আমি গুনাহগার বলে যাচ্ছি। নারায়ে রিসালাত যাদের জবান দিয়ে বাইর হয়, এরা কারোর ঘরে আগুন দেয় না। নারায়ে রিসালাত যাদের জবান দিয়ে বাইর হয়েছে, কোনদিন মানুষের গায়ে হাত দেয় না, মানুষের গাড়ি পুরায় না, বোমা মারে না, মানুষকে কবর থেকে লাশ উত্তোলন করে এদেরকে মারে না। মরার পর মানুষের বিচার করবে আল্লাহ। এটাও নারায়ে তাকবীর যারা দেয় বিচার করে তারা, কিন্তু নারায়ে রিসালাত যারা দেয় তারা এটার বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? লেখে নেন রুহুল আমিন সিদ্দিকের কথাগুলো।
নবীর সাহাবীদেরকে যারা হত্যা করেছে সব নারায়ে তাকবীর দিয়েছিল, তারাও মুসলমান ছিল, তারাও মুসলমান ছিল। এই জন্য নারায়ে তাকবীর আল্লিল্লাহি তাকবীর, কিন্তু তাদের জবান দিয়ে নারায়ে রিসালাত বাইর হয় নাই। দেখান একটা প্রমাণ দেখান যে নারায়ে রিসালাত করে কোনো ঘর পুরাইছে, নারায়ে রিসালাত করে কারো বাড়ি ঘর পুরাইছে, একটা পাবেন না। তারা নারায়ে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়া পুরাইতেছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, এ মৌলবীরা হন। তৎকালীন জামানা অসংখ্য মুনাফিক ছিল, যারা নবীর দুশমন ছিল, দুশমনের রাসূল। তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ছিল, তার ইসলামটাকে 12টা বাজিয়েছে। বর্তমান জামানায় এই রকম নারায়ে তাকবীরের দলের লোকেরা টুপি দাড়ি পাগড়ি আছে তৌহিদি জনতা দিয়া মুসলমানদের ইজ্জত হরণ করতেছে, মুসলমানদেরকে জঙ্গলি বানাইতেছে, মুসলমানদেরকে আজকে আমাদের সারা বিশ্বের বুকে আমাদেরকে জঙ্গলি হিসেবে পরিচয় করায় দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হয়তো আপনারা আমার পরে কষ্ট পাইতে পারেন, আমি যে তথ্যগুলো দেয়া যায় বালা ওইরা হনেন। আমার হুসাইনের শিবিরেও আজান হয়েছিল, জামাতে নামাজ পড়েছিল। এজিদের শিবিরেও আজান পড়েছিল, নামাজ হয়েছিল। 2 শিবিরে আজান হয়েছে, হুসাইনের শিবিরেও আজান হয়েছে, এজিদের শিবিরেও আজান হয়েছে। ওরা হত্যা হওয়ার পর আজান দিয়ে নামাজ পড়েছে, আর ওরা হত্যা করে খুশি হয়ে আজান দিয়ে নামাজ পড়েছে। 2 দলের লোকই মুসলমান ছিল। কথা বোঝেন নাই? কথা কি বোঝেন? সুতরাং আমি আগেই বলছি রুহুল আমিন সিদ্দিকী, সিদ্দিকী নামের পিছে কিন্তু আমি কারোর গিবাত করতে রাজি নই, কারণ আমার মুখ জবান দিয়ে কারোর গিবাত করি না, এটা আমার অভ্যাস নাই। কিন্তু সত্য কথাগুলো আমাকে বলতে হবে, নাই আমার কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট, আজকে বড় কষ্ট। আমি আশ্চর্য হয়ে গেছি। আপনার তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। এনে অনেক ওলামা ইকরাম আছে। রাসূল বলেছে, আমার ওফাতের নবীজি আগে বলছে যে আমি দেখতেছি অচিরেই একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আমার দেশের পীর সাহেবরা মুসলমান 9 লক্ষ টাকা আপনার কিসে দিছে? মূর্তি পূজা অনুদান দিছে। তাদের কি ঈমান আছে? আরে কোন মূর্তি পূজাকে সাহায্য করার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, কারণ কোন মূর্তি পূজাকে সাহায্য করা, তারা যদি ইসলাম ইসলাম বলে তাহলে বোঝা গেল ওরা আমাদের ইসলামটাকে 12টা বাজাবে। জোরে বলেন ঠিক কিনা? একটা হলে সুন্নাত ওয়াল জামাতের কোন পীর সাহেব, সুন্নি আকীদার কোন পীর সাহেব দেখান দি মন্দিরে যে পূজা করছে, দেখান দি একটা শুকরিয়া দেয়, বলছে আলহামদুলিল্লাহ, এরপরে আমি আরো মসজিদ দিব, এটা দিব। আমি কত বড় বিয়াক্কল মার্কা মানুষ, এর মধ্যে বলে ইসলাম ইসলাম বলে গলা ফাটাইতেছে। কয় এত টাকা দিছি অনুদান, অমুকটা দিছি 50,000, অমুকটা দিছি 50। আরে মূর্তি পূজায় টাকা দেয়, এটা আবার মিডিয়াতে বলে যে আমরা এটা জানে। কেমনে তুই মুসলমান, কেমনে পীর দাবি করিস? অমুসলিমদের রাসূল বলছে যদি কোনো অমুসলিম রাস্তাতে প্রবেশ করে মুসলমান, এমন ভাবে যাবে যেন অমুসলিম তোমাকে বাধ্য হয় পথ ছেড়ে দিতে। জোরে বলেন ঠিক কিনা? আর তুমি তাদের পথ বানায় দিতেছো। কথা কি কষ্ট পান? কথায় কি কষ্ট পান? বেয়াদবি হলে মাফ করবেন। রাসূল বলছে তুমি যখন রাস্তা দিয়ে প্রবেশ করবে, তোমাকে বাধ্য হবে রাস্তা ছেড়ে দিতে, সে বাধ্য হবে এক পাশে যাইতে। তুমি তাকে সাইড দিবা না, তোমাকে সাইড দিবে। আর আপনি সাইড দিয়ে না গার পরে বসাইতেছেন, আরো শুকরিয়া আদায় করেন। তাহলে আপনারা ইসলামটাকে কত ভালোবাসেন আমাদের আর বুঝতে বাকি নাই। জোরে বলেন ঠিক কিনা? নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। জোরে বলেন নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই। মানি না মানার মানি না, ওদের তাল বাহানা, ওদের থুকার পিছে
সাজে যে শুধুই মিশে। আমরা তো ওয়াসাবুকা বারবার খাচ্ছি ধোঁকা, আমরা তো ওয়াসাবুকা বারবার খাচ্ছি ধোঁকা। জোরে বলেন ঠিক কি না? না না আর মানি না শয়তানের তাল বাহানা, না না আর মানি না ওদের ওই তাল বাহানা। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। অবস্থা খুব খারাপ, এটা কিয়ামতের আলামত। নবীজি বলছে শেষ জামানায় প্রেতাভাবে সব পাইতেছি, খুব সাবধান। পেশোয়ারি হুজুর দরবার শরীফতে আসছেন, উনি আকীদার আলোচনা করবে, একটু করে আলোচনা করবে, এই জন্য আমি বেশি বাড়াবো না, একটু শেষ করে দিব অল্পটা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের 70 জন বন্দী হয়ে গেল। কয়জন? 70 জন বন্দী হয়ে গেল, 70 জন মারা গেল। আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদতের পেয়ালা পান করলো মুসলমান। এদিকে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ওই বালক দুটি দৌড়ায় আর বলে, ও ভাই, তোমরা কেউ কি আবু জেলকে দেখছো? আবু জেলরে চেননি? দুটি বালক এইরা মুসলমান যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের নিচেই পড়ে আস। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা না, মদিনা দেখ। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা, মদিনা দেখ। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর একটু সাউন্ড দেন ভাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাই।
মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, নবীর প্রেমের কথা কিছু কথা বলি, আলোচনার মধ্যে ডুব দিয়ে যুবকেরা শুনে নাও। এই জান্নাতের বাগানে যখন রওনা দিয়েছে রে বান্দা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এরে আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। আমার বাজানেরা, আজকে পীর মাসে আমরা মানি না, পীরের দরবারে যায়, পীরের দরবারে মানত করি, এইটা দেখে অনেক মানুষের নজরে লেগে যায়, শরীয়তের মৌলবীরা কষ্ট পায়। ও আমার বাজানেরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জীবন ভরে যত গুনাহ করেছে সমস্ত গুনার কথা মনে করে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কিছু কথা আমি আপনাদেরকে জানাই দিই, এই জায়গার কত দাম। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের মধ্যে মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম, এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। গতকালকেও ছিল সাধারণ একটা জায়গা। ও যুবক শুনে নাও, শুনে নাও, আজকে কিন্তু কোরআনের খাতিরে, আলেম ওলামাদের খাতিরে, হাদিসের খাতিরে এই জায়গাটার নাম, আল্লাহর ওলিদের খাতিরে এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। এই দুনিয়ার মধ্যে ফলের বিনিময়ে গাছের পরিচয়, যেমনি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তদ্রুপ আজকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে বসবে জান্নাতীরা, জাহান্নামীরা নয়। সুতরাং জান্নাতের বাগান, এই বাগান কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই কি ওয়াজ করে মজা লাগে? ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান,
নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এর নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে আপনার আমার মঙ্গলের জন্য, আপনার আমার কল্যাণের জন্য। ও আলেম ওলামা গভীর মনোযোগ শুনে নাও। এখন আমরা কেউ কেউ বলি নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার আপনার নবী বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মাতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মাতের মতো ঘর সংসার করলাম। এইটা দেখিয়া এখন কিছু ব্যাকল মার্কা মানুষ আছে, তারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। যেমনি আদম নবী ডাকতে বলে, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী ডাকতে বলে, রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। এই দুনিয়ার মধ্যে যারা আদমকে জালিম মনে করবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে তুই ঈমান হারা হয়ে যাবে। তদ্রূপ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিতে আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আরে আমার নবীজি বিয়ে করছে, নবীজি সংসার করছে, নবীজি চলাফেরা করছে, নবীজি বকরি চড়াইছে। এই জন্য আমার দেশের কিছু মুনাফিক মার্কা মৌলবীরা আছে, এই মৌলবীরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবীর সঙ্গে মেশাল দেয়। এই বেয়াক্কল মার্কা মানুষ যারা আমার নবীর সঙ্গে মেশাল দেয়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রহমতের নবী আবার ডাক দেখো, ফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাত। ও যুবক শোনো, এই দুনিয়ার মধ্য থেকে নবীজি বিদায় হয়ে গেছে। আমার নবীজি বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, গো মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় বা মুসলমান চেয়ারম্যান মেম্বার। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো, যাব আমি সোনার। আয় হায় আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব রে, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো, যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা। এ জোরে জোরে বলেন না, যাব আমি সোনা রে, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনার।
বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো, যাব আমি সোনার। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। একটা দিন নয়, দুটি দিন নয়, নবুয়তের পরে 13টা বছর নবী সাধনা করলেন। নবীজিকে সবাই ভালোবাসতো, ইহুদি নাসারারাও নবীরে ভালোবাসত, কারণ নবীকে আল আমিন উপাধি দেয়া হলো। শুরু হলো যখন নবীজি দাওয়াত দেয়া শুরু করলো। আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। রহমতের নবী যখনই কালেমা প্রচার শুরু করে দিল, এই পিটাই বদরে ওয়াজ মুখস্থ করবি, ওয়াজ মুখস্থ করবি, এরপর আবার তোরা ওয়াজ করবি, আমি শুনবো। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখনই কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, শুরু হয়ে গেল ঝামেলা। নবীর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল, নবীরে কষ্ট দেয়া শুরু করে দিল, আমার নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আমার নবী কান্দে আর কাল্লা, তুমি আমার শক্তি দাও, শক্তি দাও, আরো যেন আমি ধৈর্য ধারণ করতে পারি গো আমার আল্লাহ। ওই কাফের মুশরিকদের মাঝেও যদি আমি কালেমার দাওয়াত যেন প্রচার করতে পারি গো আমার আল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতে লাগলো, দলে দলে মানুষ কালেমা পড়ে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দাওয়াত দেয়, কালেমার দাওয়াত। এইটা দেখিয়া অলিদ বানাইলেন, একটা ভগবান বানাইলেন রে মুসলমান। গভীর মনোযোগ একটু খেয়াল করবেন, আলোচনার মধ্যে ঢুকে আস্তে আস্তে আমরা ঢুকে যাই। অলিদ কয় মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদা। মুহাম্মদ কয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। এ মুসলমান, এটা আমার নবীর কালেমা নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পয়গম্বর আছে, আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবী তো কয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো। ওলিদ একটা পুতুল বানাইয়া, রূপাসন একটা পুতুল বানাইয়া, এই পুতুলটার সকাল বিকেল পূজা করে, ভক্তি দেয়, শ্রদ্ধা করে। আর রাত যখন নির্জন হয়ে যায়, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসো, অলিদ আমি তোমার খোদা, আমার প্রতি তুমি ঈমান আনো,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা মানা যাবে না। আমি হইলাম আসল খোদা, ওলিদ আমি হইলাম আসল ভগবান, আমি হইলাম আসল রব্বে কারীম। এর মুসলমান অলিদের ডাক দে, অলিদ তোমার যত আপনজন আছে সবাইকে তুমি আমার দলভুক্ত করে দাও। অলিদের পিতা মাতা ও যুবক আপনজন গোষ্ঠীর যত ছিল সবাই ওই ভগবানের প্রতি মানানল। এবার দলে দলে মানুষগুলো ওই কালেমা পড়িয়া ভগবানের শ্রদ্ধা করা শুরু করলো। এবার অলিদ আল্লাহ নবীর কদমের মধ্যে যা কয়, আল্লাহ নবী আপনি তো নবী বইলা দাবি করো, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার খোদার লগে আমার কথা বলাইয়া দাও। তোমার খোদা যদি কথা বলতে পারে তাহলে আমার দলবল নিয়ে তোমার তরিকা গ্রহণ করব, কালেমা পড়ব, মুসলমান হব। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি তোমার দল নিয়ে কালে আমার দলে আসবানি। আল্লাহ নবী কয় কি বলতে চাও? কয় শুনে নাও, শুনে নাও। সারা জীবন যে খোদারে তুমি দেখো নাই, যে খোদারে তুমি ব্যবসা করো, ওই খোদার গোলামি ছেড়ে দাও, আমার খোদার অনুকরণ করো, দেখবে আমার খোদা সব বলে দিতে পারেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, অলিদ রে তুমি কি বলতে চাও? বলে আজকে বিশাল একটা ময়দানে ডাক দিল, বিশাল জমিনের মধ্যে বিশাল মহাসমাবেশ করলো। অলিদ তার ওই পুতুলটারে খোদারে আনিয়া দাঁড়া করে রাখলো, খোদার উঁচু করে রাখছে। লোকজনের সামনে খোদা ডাক দে কয়, শোনো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে খোদা মিথ্যা বানোয়াট, কথা বলতে পারে না। আমি অলিদের খোদা কথা বলতে পারি, তোমরা আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো, অলিদের অনুসরণ অনুকরণ করো, মুহাম্মাদের গোলামি করো না, মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো না। এ মুসলমান শুনে নাও, আল্লাহ নবীজি বড় মাথা নিচু করে বসে রয়েছে রে। দলে দলে মানুষ অলিদের দলভুক্ত হয়ে যায়। এ মুসলমান এবার লোকজন অলিদ ডাক ডেকে, মুহাম্মদ তুমি তোমার খোদারে জিগাও কথা বলতে পারে কিনা। উপস্থিত মানুষের সঙ্গে যদি তোমার খোদা কথা বলে তাহলে মেনে নিব, তোমার খোদার অনুসরণ করব। আর তোমার খোদা যদি উপস্থিত মানুষের সঙ্গে কথা না বলে তাহলে আমার খোদা কথা বলবে, আমার খোদার অনুসরণ অনুকরণ তুমি করবা কি করবা না? আমার নবী কয় ঠিক আছে, তোমার খোদার লগে আমি কথা বলে দেখিনি। এবার আল্লাহ নবী ডাকতে বলে, মাটির পুতুল তোমার পরিচয় তুমি দিয়ে দাও। তুমি যে সামান্য একটু রূপা তামা 10টা দিয়া পুতুল বানাইয়া তোমারে ভগবান বানায় অলিদ পূজা করে, তোমার আসল পরিচয়টা দিয়ে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে পাব কি দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদার নবীজি, সে আশায় আসি গয়ামি নবীজি ইয়া রাসূলুল্লাহ। বলো জীবনে পাব কি দিদার নবীজি, দো জাহানের যেদিকে দরদি আর যে কে নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ। বলো দরদি আর
মহব্বতে বলেন দো জাহানের যেদিকে তাকাই দরদি আর যে কেহ নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি দিদার নবীজি আরো জোরে বলেন জীবনে পাব কি দিদার নবীজি এ দুনিয়ার মুসলমান সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল যত জনগণ ছিল গো অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে জনগণ শোনো অলিদের পুতুল নকল অলিদের খোদা আমি বলতেছি আমি নকল খোদা আসল খোদা মুহাম্মাদের খোদা মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর সুতরাং তোমরা মুহাম্মাদের অনুকরণ করো রাহমাতুল লিল আলামিনের মুসলমান যুবকেরা শোনো সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল রে সবাই কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলো মারহাবা ওলিদ ডাক কয় ওরে ভগবান সারা জীবন তুই নিজেই ভগবান সাজলি আজকে মুহাম্মাদের কাছে সারেন্ডার করলি বড় মজলিসে আমার জুতার বাড়ি খাওয়াইলি তোরে আর রাখবো না আস্ত রাখবো না সঙ্গে সঙ্গে ভগবানকে ধুইরা মাটির ভিতরে সুরে মারিয়া ভাঙ্গিয়া ফেলছে খণ্ড বিখণ্ড করে ফেললো এবার নবীজির কাছে কালেমা পড়ে অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেল ওলিদ ক্ষিপ্ত হয়ে গেল ও যুবক শোনো শোনো এইবার আমার নবীজি রওনা হয়ে গেল প্রতিমধ্যে একটা জিনের সরদার আসিয়া নবীকে সালাম দা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবী ওয়ালাইকুম আসসালাম তুমি কে গো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনের সরদার নবী গো শুনে নেন গো নবী আমার নবী বলে তুমি কিসের জন্য আমার সামনে আইলা কয় হুজুর এই যে দেখেন তরবারি রক্ত মাখা তরবারি নবী কয় দেখলাম কয় হুজুর অলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন প্রবেশ করেছিল সে নিজেকে খোদা বলে দাবি করেছিল মক্কার হাজার হাজার নিরীহ মানুষের ঈমান হরণ করেছে নবী গো এইটা আমি দেখিয়া অলিদের পুতুলের ভিতরে দুষ্ট জিন আমি হত্যা করেছি নবী গো হত্যা করে ভিতরে প্রবেশ করেছিলাম আপনি যখন আমাকে ডাক দিছেন আমি কালেমা পড়ে নিছি গো নবী আমার নবী গো আমার নবী বলে তুমি কি বলতে চাও বলে নবী আপনি যে শ্রেষ্ঠ নবী আপনি যে নবীদের নবী আমার নবী কয় কি বলো কয় ইয়া রাসূলুল্লাহ আমি আদমের চাইতে আগে আসছি নবী গো আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন নবী গো আসমানে আপনার গুণগান জমিনে আপনার গুণগান সব নবীদের মুখে আপনার গুণগান আপনি যে শ্রেষ্ঠ নবী নবী কুলের শিরোমণি এর মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য আমি ওকে শেষ করে দিছি কারণ আপনি নবীদের সম্রাট আমার নবী মিথ্যা বলতে পারে না আমার নবী যেটা বলছে এটাই সত্য এটাই সত্য এই জন্য আমি বাতিলকে চিরতরে বিদায় করে দিছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এটা জিন্দাতে সাক্ষী দেয় নবী গো আপনি সব নবীদের শ্রেষ্ঠ নবী ও যুবকেরা শোনো সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার ও বন্ধুগণ এই নবী যখন এই রকম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো
মক্কার কাফেরেরা আবু জেহেল দুষ্টুমি করিয়া ষড়যন্ত্র চালানো শুরু করলো। আমার নবীজি যাদেরকে কালেমা পড়ায় আবু জেহেলের দলেরা বাড়ি ঘর পোড়াইয়া দিতে লাগলো। আবু জেহেলের দলেরা আমার নবীর ওই প্রথম মুসলিমদের কষ্ট দেওয়া শুরু করলো। আমার নবীজি কান্দার বলে, রব্বে কারীম, আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি শক্তি দাও আল্লাহ, যেন আমি আমার উম্মতের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করতে পারি। আমার নবীর কষ্ট দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারে, জিবরিল জমিনের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আর মক্কা ভূমি নয়, মক্কা ভূমি নয়, মদিনার দিকে যাইতে হবে। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ও যুবক, আজকে যেমন আল্লাহর ওলি পেশোয়ারি দরবার শরীফ থেকে নরসিংদী থেকে আজকে আপনাদের জমিনে আগমন করেছে, কপাল ভালো ভাগ্য ভালো রে মুসলমান, শুনে নাও, সশরীরে আউলাদে রাসূল ও মুসলমান সশরীরে আউলাদে ওলি আপনাদের মাঝে আগমন করেছে, কপাল ভালো। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পর্ব 60 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিজালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে আমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মুসলমান মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। আজকে পেশোয়ারি দরবারে আল্লাহর ওলি এই জমিনের মধ্যে আগমন করেছে। আমি মনে করি আপনাদের কপাল ভালা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলো আপনাকে চায় গো নবীজি, আপনাকে এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দূষণ, মেঘমালামর ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলো আপনাকে গো নবীজি, আপনাকে ও নবী, ও এই কঠিন মরুর দেশে আইলারা খালি যার বেশে, মেসরাইতেন বনে জঙ্গলা, নবী ও এই কঠিন মরুর দেশে আইলারা খালি যার বেশে, মেসরাইতেন বনে জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, বলেন বনের যত ভক্তি করে নবীর
চরণ সাপ এসে বাতাস করে গা আয় গো নবীজি আপনাকে দেখিবার মনে নবীর পাগলেরা জোরে জোরে বলেন আপনাকে দেখিবার চায় গো নবীজি আপনাকে নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আপনাকে দেখিবার মনে আপনাকে দেখিবার মনে ও নবী ও এই থাকতে যদি নাই পায় আমার ময়রা গেলে কি উপায় ও নবী ও এই বাঁচতে যদি নাই পায় আমার ময়রা গেলে হবে কি উপায় নিদান কালে ভুলো না আমায় ওরে নিদান কালে ভুলো না আমায় গো নবীজি আপনাকে দেখিবার মনে বলো আপনাকে দেখিবার চায় গো নবীজি আপনাকে এ দুনিয়ার মুসলমান মক্কা থেকে মদিনায় নবী হিজরত করবে গো অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় পার হয়ে যাবে আমি আলোচনা মুসলমান সম্পূর্ণ করতে পারবো না রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম ছিলেন এক ছিলেন মদিনার অনুকূল আবহাওয়া দুই ছিল খাদ্য শস্যের ভালো মুসলমান সমাহার তিন ছিল সুন্দর পরিবেশ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন নবীজি পিছন ফিরে বারবার তাকায় ও এই এত কথা বলিস কেন তোরা সাইডি আওয়াজ হবে না ওরে মুসলমান শুনে নাও নবীজি আমার বারবার জন্মভূমির দিকে তাকায় নবীজি চোখের পানি সিরি সিরি কান্দে ও আমার যুবক বাবারা শোনো গো নবীর চোখের পানি জন্মভূমির জন্য পড়ে আর নবীজি ডাকতে বলে ও আমার জন্মভূমি আমার মায়ের ভূমি আমার বাবার ভূমি ছেড়ে যায় জিবরিল আমিন বলে নবী গো চোখের পানি মুছে ফেলে অতি ফস করে আপনি আবার ফিরে আসবেন কারণ মদিনার বুকে কালেমার দাওয়াত ও নবী গো প্রচার করবেন মদিনার মানুষ অপেক্ষা আছে কালেমা পড়ার জন্য মদিনার মানুষগুলি ইসলামের দাওয়াত নেওয়ার জন্য অপেক্ষা আছে নবী গো ইসলাম যখন জিন্দা হবে আপনি আবার মক্কায় ফিরে আসবেন গো আমার নবী নবীজি রওনা হয়ে চলে গেল যুবক রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেছে ছোট্ট ছোট্ট দুইটা বালক একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10 মারহাবা এই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা এই যে বসে আছে যে পাগলের দলে না এই ছোট্ট দুইটা বালক এসে নবীরে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওয়ালাইকুম আসসালাম বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বাড়ি কই গো নবী আমার নবী ডাকতে কয় ও বালকেরা আমার বাড়ি মক্কা তোদের দিয়ে আওয়াজ শুরু
করে দিলাম। যুবকদের নিয়ে বলবো, শরীয়ত তরিকাতের কিছু কথা বলবো, হাকিকতের কথা বলবো, কিছু তাসাউফ ভিত্তিক আলোচনা করা লাগবে। দেখা যাক কোন দিকে আলোচনা যাওয়া যায়। সময় যদি পাই রে বাজা, আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুববো রে দুনিয়ার দরদি বন্ধুরা। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নাম কি? আমার নবী বলে, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক দুটি ডাকতে বলে, নবী গো আপনার বাড়ি কই? আমার নবী কয়, ও বালকেরা রে, আমার বাড়ি হলো মক্কায়। আমার নবী ডাকতে বলে, বালকেরা ডাকতে কয়, নবী গো, ও মায়ার নবী, এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মা কি বেঁচে আছে গো নবী? এরা বালক দুটি যখন আমার নবীর ডাকতে বলে, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মা কি জিন্দা আছে রে? আমার নবীজি চোখের পানি গোলা টাস করে জমিনের মধ্যে ফেলে দিয়ে বালক দুটির বুকের মধ্যে টান দিয়া কয়, বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই রে বালক। বালক দুটি বলো,